সালামু আলাইকুম। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং জার্নির ১৩তম পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমি দেখিয়েছিলাম কি প্লাগইন আপনার ইনস্টল করা লাগে আপনার একটা অ্যাফিলিয়েট ব্লগের জন্য। অর্থাৎ মিনিমাম কি প্লাগইনগুলো দিয়ে আপনি একটি অ্যাফিলিয়েট ওয়েবসাইট রানিং করতে পারবেন। এবং আজকে আমি দেখিয়ে দিব শেষ পর্ব অর্থাৎ আর কি প্রয়োজন আপনার ওয়েবসাইটে কনটেন্ট পাবলিশ করার আগে কি জিনিসগুলো আপনার ওয়েবসাইটে থাকা প্রয়োজন এবং কি জিনিসগুলো সেট আপ করা প্রয়োজন। এই জিনিসটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো শুরু করার আগে যারা এখনো আমাদের রাইটার জেট অ্যাফিলিয়েট মার্কেটিং গ্রুপে এখনো জয়েন হন নাই, তারা খুব তাড়াতাড়ি জয়েন করে নেবেন এবং আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে সিরিজটা আছে, আশা করি এই সিরিজটা আপনারা দেখলে আপনারা কিছু না কিছু ইনশাআল্লাহ এখান থেকে শিখতে পারবেন। তো চলেন শুরু করি। যেহেতু ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমি ভিডিও ছোট করার স্বার্থে আমি বেশ কিছু জিনিস এখানে আগে থেকে প্রিপেয়ার করে রাখছি, যেন ভিডিওটা খুব বেশি বড় না হয়। তো আপনার ওয়েবসাইট লাইভ করার আগে আপনি সবসময় মনে রাখবেন আপনার ওয়েবসাইটে কিছু পেজ যেন অবশ্যই থাকে। যেমন আপনার অ্যাবাউট আস পেজ, অ্যাফিলিয়েট ডিসক্লোজার, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি এবং টার্মস অ্যান্ড কন্ডিশন। এক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশনটা আপনি অপশনালি রাখতে পারেন। আপনি রাখলেও রাখতে পারেন, না রাখলেও নাই। আপনার ওয়েবসাইট যেহেতু একটা ব্লগ, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন না হইলেও চলে, বাট আপনি চাইলে রাখতে পারেন। যদি আপনার হয়তোবা ফিউচারে যদি কোনো সমস্যা হইলেও হইতে পারে, সে ওইটা চিন্তা করে আপনি এখানে কিছু রুলস এখানে অ্যাড করে দিতে পারেন, যে কিছু কন্ডিশন এখানে অ্যাড করে দিতে পারেন। তো ধরেন আপনার প্রাইভেসি পলিসিটা আপনি কি জিনিসগুলো অ্যাড করবেন। যেমন আপনার প্রাইভেসি পলিসিটা আপনি এডিট করে, ধরেন আমি এটা আগে থেকে লিখছি, জাস্ট এটা আপনাকে কিছুই করতে হবে না। আপনি চ্যাট জিপিটিতে যাবেন, জিপিটিতে গিয়ে আপনি জাস্ট ওকে একটা প্রম্পট দিবেন যে আপনি আপনার ওয়েবসাইটের নিশটা এখানে বলে দিবেন যে মাই ওয়েবসাইট ইজ এক্স নিশ এবং মাই ডোমেন নেম ইজ এইটা অমুক.com, প্লিজ জেনারেট এ প্রাইভেসি পলিসি পেজ, উই ডু নট কালেক্ট। ওকে একটু ডিটেলস বলে দিবেন যে আপনি কি করেন, কি কালেক্ট করেন আপনার ওয়েবসাইট থেকে, মানে কি করেন এগুলো একটু ডিটেলস বলে দিবেন। যেমন উই ডু নট কালেক্ট এনি ইম্পর্টেন্ট ইউজার ইনফরমেশন, বাট উই ইউজ গুগল অ্যানালিটিক্স, অ্যাডসেন্স, অ্যামাজন অ্যাফিলিয়েট, সাম অ্যাফিলিয়েট টুলস, অ্যানালিটিক্স টুলস অ্যান্ড সাম স্পন্সর লিঙ্ক। যদি আপনি ধরেন কোনো স্পন্সর লিঙ্ক পাইলেন অথবা আপনার কোনো গেস্ট পোস্ট রিকোয়েস্ট পাইলেন, তো সেক্ষেত্রে আপনার এটা স্পন্সর লিঙ্ক হিসেবেই কাউন্ট হয়। তো এইটাই উল্লেখ করে দিবেন। এবং থার্ড পার্টি অ্যাডভার্টাইজার, হয়তো বা আপনি কোনো একটা অ্যাডভার্টাইজার কোম্পানি থেকে আপনি হয়তো ফিউচারে অফারও পাইতে পারেন। তো সেক্ষেত্রে আপনি জাস্ট এটা আগে থেকে উল্লেখ করে রাখবেন, যেন পরবর্তীতে আপনার এটা আপডেট না করা লাগে। তো আপনি জাস্ট এতটুকু প্রম্পট দিলেই সে কিন্তু একটা আউটপুট দিবে প্রাইভেসি পলিসির। আপনি জাস্ট এই জায়গা থেকে কপি করে আপনার প্রাইভেসি পলিসিটা জাস্ট কপি করে সে কিন্তু এক্সট্রা কিছু জিনিসও কিন্তু এখানে অ্যাড করে দিছে, যেটা আমরা বলিনি। বাট যখন আপনি প্রাইভেসি পলিসি পেজের কথা বলবেন, তখন সে কিন্তু অলরেডি বুঝে যাবে। তখন আপনি এখানে এসে জাস্ট পেস্ট করে দিয়ে আপডেট করে দিবেন, আপনার কাজ শেষ। এরপর যেই পেজটা আপনার আপডেট করতে হবে সেটা হচ্ছে অ্যাফিলিয়েট ডিসক্লোজার। দেখেন অ্যাফিলিয়েট ডিসক্লোজার অলরেডি কিন্তু এখানে সে উল্লেখ করে দিছে প্রাইভেসি পলিসির মধ্যে। আপনি জাস্ট এই সেকশনটা এখানে একটু কপি করে দিবেন। এই যে এই সেকশনটা অ্যামাজন অ্যাফিলিয়েট ডিসক্লোজার, এই যে অ্যাফিলিয়েট ডিসক্লোজার এটা। তো এই জাস্ট এতটুকু পেস্ট করে দিলে আপনার এখানে আর কোনো কিছু লাগে না। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনার যদি ম্যানুয়ালি আপনার কোনো কিছু আপনি ইম্পর্টেন্ট মনে করেন, সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি পেজগুলো অপটিমাইজ করে লিখেন। যেহেতু আপনার গুগল যেহেতু এখন এটি খুব বেশি ফোকাস করতেছে, তো সেক্ষেত্রে আপনি যখন অ্যাবাউট আস পেজটা লিখবেন, আপনি চেষ্টা করবেন আপনার নিজের যে ডিটেলসগুলো আছে, এই ডিটেলসগুলো দিয়ে যেন আপনি এই পেজটা লিখতে পারেন। এইটা সবচেয়ে ভালো প্র্যাকটিস। তো এখন যেহেতু আমি আপনি যদি ধরেন এইটা খুব গুরুত্ব সহকারে না লিখেন, যে আপনি জাস্ট আপনার নিয়ম মাফিক একটা কাজ করতে চান, যে আমরা যেহেতু বেশিরভাগ আমি কিন্তু অটোমেশন নিয়ে কাজ করি, তো সেক্ষেত্রে আমি খুব বেশি এইটাতে ফোকাস করি না। বাট এইটা ফোকাস করা খুবই ইম্পর্ট্যান্ট। এবং আমার কাজের ধরন আলাদা। আপনি হয়তো একটা নিশ ব্লগ যদি রান করেন, সেক্ষেত্রে আপনি হয়তো এইটাতে আরেকটু বেশি ফোকাস করতে পারেন ম্যানুয়ালি লিখে। এখানে কিছু আপনার অ্যাবাউট আস, আপনার নিজের সম্পর্কে, অথর সম্পর্কে একটু বিস্তারিত ডিটেলস দিয়ে, ছবি দিয়ে এবং রেফারেন্স দিয়ে আপনি এটাকে ইনফরমেটিভ করবেন আপনার পেজটা। এটা সাজেশন থাকলো। তো এরপর আপনি তাকে চ্যাটজিপিটিতে এসে সেম বলবেন যে উই রাইট অ্যাবাউট ডগ হেলথ। লাইক আমি জাস্ট এক্সপ্লেন করতেছি যে আমি আমার নিশে কি লিখি আমার ওয়েবসাইটটাতে, যে উই রাইট অ্যাবাউট ডগ হেলথ, ডগ
ট্রেনিং ডগ ফুড অ্যান্ড আদার এসেনশিয়াল ইনফরমেশন অ্যাবাউট ডগ, প্লিজ রাইট অ্যাবাউট আস পেজ। আপনি জাস্ট আপনার নিজ সম্পর্কে একটু বলবেন, কি কি সম্পর্কে আপনি লিখেন, ওটা বললে সে আপনাকে অ্যাবাউট আসের একটা পেজ লিখে দিবে। জাস্ট এখানে এসে পেস্ট করে দিবেন, এটা টাইটেলটা কেটে দিবেন, টাইটেল যেহেতু অলরেডি আছে এখানে আপডেট করে দিবেন। এরপর হচ্ছে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন, ওই যে বললাম টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আপনি চান সেক্ষেত্রে আপনি এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন লিখে দিতে পারেন। তো আমি পছন্দ করি টার্মস অ্যান্ড কন্ডিশন লেখার জন্য। সেক্ষেত্রে চ্যাটজিপিটি ডিফল্টভাবে কিছু ওয়েবসাইটের নীতিমালা কিন্তু সে এখানে আপনাকে ইনক্লুড করে দিবে। আপনি যদি জাস্ট ওকে বলেন যে প্লিজ জেনারেট এ টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ ফর আওয়ার ওয়েবসাইট, সে কিন্তু একটা টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ আপনাকে জেনারেট করে দিবে। এটা জাস্ট পেস্ট করে দিবেন। এখানে অনেকগুলো রুলস সে আপনার ওয়েবসাইটে কিন্তু ওয়েবসাইট সম্পর্কে সে কিন্তু লিখে দিবে ডিফল্টভাবে একটা ওয়েবসাইটের বেসিক কিছু নীতিমালা থাকে, যে নীতিমালাগুলো যে কোনো ইউজার ওয়েবসাইটে আসলে তা সে ফলো করতে বাধ্য। সে যদি আপনার কন্টেন্ট পড়ে সে কিন্তু ফলো করতে বাধ্য। আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন লিখে দিচ্ছেন, তার মানে হচ্ছে আপনি দায় থেকে মুক্তি পাচ্ছেন। ঠিক আছে, জাস্ট আমি দায় থেকে মুক্তি পাওয়ার জন্য এটা দিয়ে দিলাম। কারণ ভবিষ্যতে আপনি যদি কোনো সমস্যায় পড়েন আপনি বলতে পারেন যে আমার ওয়েবসাইটে তো টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা আছে। তো এটা আমি আপডেট করে দিলাম। এরপরে লাস্টে হচ্ছে আপনার কন্ট্যাক্ট আস পেজ। কন্ট্যাক্ট আস পেজটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি এখানে ২ টা কাজ করতে পারেন। প্রথমত একটা কন্ট্যাক্ট ফর্ম দিয়ে দিতে পারেন, দ্বিতীয়ত অথবা আপনি এখানে জাস্ট ইমেইল দিয়ে দিতে পারেন। তো কন্ট্যাক্ট ফর্মের আমি এখন বর্তমানে এই জিনিসটা সাজেস্ট করতেছি না, যদিও আমি এর আগে দেখাইছি যে WP ফর্মটা আমি ইনস্টল করছিলাম। এখানে একটা সমস্যা হচ্ছে, বর্তমানে ফর্মের মধ্যে অনেকগুলো স্প্যাম ইমেইল আসতেছে। তো আসলে কেউ যদি আপনাকে কন্ট্যাক্ট করতে চায় তো সেক্ষেত্রে সে কিন্তু আপনাকে ইমেইল দিয়েও কন্ট্যাক্ট করতে পারে। আমি সাজেশন করব আপনি কন্ট্যাক্ট আস পেজটা জাস্ট একটা প্যারাগ্রাফ লেখাই নিবেন চ্যাটজিপিটি থেকে, এভাবে প্রম্পট দিয়ে যে আমাকে একটা অ্যাবাউট আস পেজ লিখে দাও এক প্যারাগ্রাফের মধ্যে, তখন সে এই প্যারাগ্রাফের একটা কন্ট্যাক্ট আস পেজ লিখে দিবে। আপনি জাস্ট এটা এনে এখানে পেস্ট করে দিবেন, এরপর আপনার ইমেইলটা দিবেন। অথবা হ্যাঁ, এই যে এখানে যে কোয়েশ্চেন, সাজেশন, ফিডব্যাক অর কোনো রিপোর্ট যদি করা থাকে তাহলে সে যেন আপনাকে কন্ট্যাক্ট করে। জাস্ট অতটুকু এখানে লিখে দিলে, এটা দেখেন হাইপার লিঙ্ক আছে, তাহলে আপনাকে সে সরাসরি ইমেইল করতে পারবে। তো বিশেষ করে কন্ট্যাক্ট আস-এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ না হলে কেউ কিন্তু কন্ট্যাক্ট আস-এর মধ্যে দিয়ে যোগাযোগ করে না। তো বেটার আপনি এটা একটা জাস্ট ইমেইল দিয়ে রেখে এটা আপডেট করে দেন। আমাদের পেজের কাজ শেষ, আমাদের আর কোনো পেজ এখানে লাগবে না ওয়ার্ডপ্রেসের জন্য। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজটা আমরা ডিজাইন করব, যে আমাদের পোস্টের স্ট্রাকচারটা কিভাবে এখানে আমরা করব। তো সর্বপ্রথম আমি এখানে আরেকটা কাজ করতে হবে, যে এখানে আপনার মেনুতে যাবেন। মেনুতে গিয়ে সবসময় মনে রাখবেন ২টা মেনু ক্রিয়েট করবেন। এখানে মেইন মেনু, এটা হচ্ছে আপনার প্রাইমারি সিলেক্ট করে দিবেন। প্রাইমারি সিলেক্ট করে এটার নাম রাখবেন মেইন মেনু। এই মেইন মেনুটা আপনার এইখানে রাখবেন। মেইন মেনুতে কি যাবে এটা আমি দেখাই দিচ্ছি একটু পরে। এবং আপনি আরেকটা মেনু জেনারেট করবেন, সেটা হচ্ছে ফুটার মেনু। ফুটার মেনু, এটা হচ্ছে ফুটার, আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করে দিলে এটা অটোমেটিক্যালি ফুটারে বসে যায়। তো আমি যদি এখন ওয়েবসাইটটা যদি একটু রিফ্রেশ দিই, তো সেক্ষেত্রে না, এখন আসে না, আমাদের এটা কাস্টমাইজ করতে হবে। তা আমাদের মেনু ক্রিয়েশনের কাজ শেষ। যেমন আমরা যেহেতু ২টা মেনু এখানে ক্রিয়েট করছি, একটা হচ্ছে মেইন মেনু আর একটা হচ্ছে ফুটার মেনু। এখন মেইন মেনুটা কি দেখেন, মেইন মেনুটা হচ্ছে আপনার ধরুন পোস্ট যেগুলো আপনি করছেন, পোস্টের মধ্যে তো অনেকগুলো ক্যাটাগরি আছে। তো পোস্টের ক্যাটাগরিগুলো জাস্ট আপনি যদি, আমার এখন যেহেতু ক্যাটাগরি নাই, আপনি যখন পোস্ট করবেন তখন বেশ কিছু ক্যাটাগরি তো অবশ্যই এখানে থাকবে। আপনি জাস্ট এই ক্যাটাগরিগুলো এখানে ক্যাটাগরি সিলেক্ট করে ক্যাটাগরিগুলো এখানে অ্যাড করে সেভ মেনু দিবেন। তাহলে হবে কি, এই যে মেনু, এই যে ক্যাটাগরিগুলো এখানে চলে আসবে। দেখেন আমি যদি এখন এখানে আরেকটা ক্যাটাগরি অ্যাড করি, যদি আমার ডগ নিশ হয় সেক্ষেত্রে ডগ ফুড লিখে আমি যদি একটা ক্যাটাগরি নিই এবং সেটা যদি আমি মেনুতে এসে আপডেট করে দিই, যেমন আমি এখন কোথায় আছি, মেনুতে যাই, ক্যাটাগরির মধ্যে যাই, ভিউ অল, ডগ ফুড অ্যাড করে সেভ দেই, সেক্ষেত্রে আমাদের এই যে ডগ ফুড এই ক্যাটাগরিটা এখানে অ্যাড হয়ে গেছে। তো সবসময় খেয়াল রাখবেন আপনি যেন এটা নতুন কোনো ক্যাটাগরি করলে ওয়েবসাইটে সেটা যেন আপনি এই মেনু থেকে এখানে আপডেট করে দেন। এরপর আমরা যদি ফুটার মেনুতে যাই, ফুটার মেনুতে গিয়ে
আপনি কি ধরনের পেজগুলো এখানে অ্যাড করবেন? ধরুন একটু আগে আমরা যে পেজগুলো আমাদের ওয়েবসাইটে আমরা ক্রিয়েট করছিলাম, এখানে যে প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, অ্যাবাউট আস, অ্যাফিলিয়েট ডিসক্লোজার, এগুলো সবগুলো আপনি ভিউ অল দিলে এখানে পাবেন। তো এখানে সবগুলো আপনি সিলেক্ট করে দিবেন। সবগুলো সিলেক্ট করে দিলে অ্যাড টু মেনু, এরপর আপনি এটা সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দেওয়ার পর এখন আসে না, এটা আমরা একটু কাস্টমাইজ করবো। আচ্ছা যাই হোক, এখানে আমাদের মেনু ক্রিয়েশনের কাজ শেষ। এখন আমরা ওয়েবসাইটের ডিজাইনটার জন্য এখানে কাস্টমাইজে যাব। কাস্টমাইজে যাওয়ার পর যেমন আপনার থেকে প্রথমে উপর থেকে যাবেন, হেডার থেকে যাবেন। হেডার থেকে এইখানে আপনি চেষ্টা করবেন একটা লোগো ইউজ করার জন্য। তো লোগো ইউজ করার জন্য সেম চ্যাট জিপিটিকে গিয়ে বলবেন যে ক্রিয়েট এ লোগো ফর ডগ গাইড, লোগোটা জেনারেট হোক, তারপর আমরা এখানে লোগোটা বসাই দিব। মেনুটা এভাবেই থাকবে। মেনুটাতে আপনি যা নতুন কোনো ক্যাটাগরি এখানে অ্যাড করবেন মেনুতে, সবগুলো এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এরপর এখানে জাস্ট লোগো, এখানে কিন্তু সিলেক্ট করা আছে লোগো অ্যান্ড টাইটেল, লোগো টাইটেল অ্যান্ড ট্যাগলাইন। আপনি জাস্ট এখানে লোগো সিলেক্ট করে দিবেন, তাহলে লোগোটা অ্যাড করলে শুধু এখানে আপনার ইমেজটা এখানে থাকবে। তো ওয়েবসাইটের টাইটেলটা আমরা একটু পরে চেঞ্জ করতেছি। এই যে আপনার এই লোগোটা জেনারেট হইলো, সেক্ষেত্রে আপনি এখানে এসে আপলোড, সাইজটা একটু ছোট করে নেবেন যে কোনো একটা টুল দিয়ে। যেহেতু চ্যাট জিপিটি থেকে ডিফল্টভাবে আপনি যদি কোনো ইমেজ জেনারেট করেন, সেক্ষেত্রে ওটা সাইজটা অনেক বড় থাকে। তো আপনি চেষ্টা করবেন সাইজটা একটু ছোট করে নেওয়ার জন্য। এটা ক্রপ করে জাস্ট অতটুকু দিয়ে দিবেন। তাহলে আমাদের লোগোটা এখানে অ্যাড হয়ে গেছে। এবং লোগোর আপনি যদি হাইট ওয়েট যদি একটু কমাইতে চান, এখানে কমাইতে পারবেন অতটুকু দিয়ে। তাহলে আমাদের এখানে লোগোর কাজ শেষ। এরপর আমরা ব্যাকে আসব। ব্যাকে আসার পর এখানে যাব আমরা পোস্ট এবং পেজ লেআউট। পোস্ট এবং পেজ লেআউট। পেজ লেআউটটা কীরকম থাকবে, আমাদের এই যে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন, অ্যাবাউট আস, এই পেজগুলো যখন ক্রিয়েট করলাম, এটার স্ট্রাকচারটা কি থাকবে। যেমন এটাতে যদি আমরা ভিজিট করি, এটা কি ফুল পেজে থাকবে নাকি সাইড বার থাকবে। তো এটা বর্তমানে এটা ফুল পেজে আছে, তো আমরা ফুল পেজে রাখি, কোনো সাইড বার বা কোনো কিছু না রাখি। এরপর আপনার সিঙ্গেল পোস্ট লেআউট, যে আপনার এই যে সিঙ্গেল পোস্টগুলো আছে আপনার ওয়েবসাইটের, যেমন আমি যদি এখানে দেই, যেমন এই পোস্টটা, এখানে ইমেজ আছে, আপনি বিষয়টা বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন, এখানে অনেকগুলো অপশন আছে। আপনি চাইলে কোনো সাইড বার বা কোনো ইয়া ছাড়া পেজটা রাখতে পারেন, কোনো কিছু শো করবে না আশেপাশে, শুধু পোস্ট। এবং আপনি চাইলে এই টাইটেলটা এক পাশে রাখতে পারবেন, এটা এখন সাইডে আছে। আপনি যদি চান যে এই টাইটেলটা মাঝখানে শো হবে এভাবে, উপরে টাইটেল, এরপরে হচ্ছে আপনার ইমেজ থাকবে, ফিচার ইমেজ, এরপরে কন্টেন্টটা শুরু হবে। চাইলে এভাবে রাখতে পারেন, তবে আমি এইভাবে রাখতেছি, এভাবে জিনিসটা একটু সুন্দর লাগতেছে। এরপর নিচে চলে আসবেন। আপনি নিচে চলে আসার পরে এখানে ব্রেড ক্রামস যেটা আছে, সেই জিনিসটা আপনি অন রাখলেও রাখতে পারেন, অফ রাখলেও রাখতে পারেন। আমি ডিফল্টভাবে এটা অন রাখি, অনেক সময় দরকার হয় এটা। এই জিনিসটা হচ্ছে ব্রেড ক্রাম। তো এরপর হচ্ছে আপনার ক্যাটাগরিটা আপনি চাইলে শো করতে পারেন। ক্যাটাগরিটা আমি অনই রাখি, টাইটেল, মেটা হচ্ছে এটা। আর বাকিগুলো আপনি যেভাবে আছে এভাবেই থাক। আপনি যদি চান যে পোস্টের মধ্যে সাইড বার শো করবেন, তো সাইড বার এভাবে রাখতে পারেন, অন রাখাটা ভালো। এখানে আপনি দেখা গেল আপনার ক্যাটাগরি, পোস্ট, এই জিনিসগুলো এখানে সাজিয়ে রাখতে পারলেন। তারপরে সেভ।
এরপর ব্যাক, এখানে সার্চ অপশন আছে। তারপরে এই যে এই রিসেন্ট কমেন্ট সেকশনটা, এখানে এটা অফ করে দিবেন। এটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর এখানে আপনি আপনার ওয়েবসাইটের ক্যাটাগরিগুলো, যেমন একটা হেডিং নেন। যেমন এটা হচ্ছে হেডিং ক্যাটাগরি, আমি H3 রাখি। ক্যাটাগরির পরে ক্যাটাগরি লিস্টটা আমি এখানে যদি অ্যাড করে দিই, তাহলে ওয়েবসাইটের ক্যাটাগরিটা এখানে লিস্টেড থাকবে। তো সেক্ষেত্রে আপনার সুবিধা কি, আপনার ইউজাররা যে কোনো ক্যাটাগরিতে জাম্প করতে পারবে। এরপর আমাদের এটার কাজ শেষ। এরপর আমরা হোম পেজে আসি। হোম পেজের ডিজাইনটা আসলে আমরা কীরকম চাচ্ছি। হোম পেজে আপনি যদি চান আপনার হোম পেজে এরকম লেটেস্ট পোস্টগুলো থাকবে, আপনি সেটাও পারবেন। আপনি যদি চান যে আপনার হোম পেজটা একটা সুন্দর করে আপনি ডিজাইন করবেন, সেক্ষেত্রে আপনি নতুন করে একটা পেজ নিয়ে ওই পেজটা ডিজাইন করে এখানে সিলেক্ট করে দিতে পারেন। যেহেতু আমি ব্লগ সাইট, আমি এখানে খুব একটা ডিজাইন করি না, তবে ডিজাইন করলে জিনিসটা অ্যাট্রাকটিভ দেখায়, সুন্দর দেখায়। আপনি চাইলে একটা কাস্টম পেজ তৈরি করে নিতে পারেন, বাট আমি এখানে লেটেস্ট পোস্টে রাখতেছি। এরপর আমি একটু ফুটারে আসি। ফুটারে দেখেন আমাদের কোনো পেজ নাই, আমরা একটু ফুটারে যাই। ফুটারে এখানে আসলে আপনি এডিট করার অপশন পাবেন। তো ফুটারে খুব বেশি ডিটেলস রাখা লাগে না, তারপরও আপনি যদি চান এখানে ফুটার, যেমন উইডগেট 1 এটা সিলেক্ট করে আমি সেটিংয়ে গেলে এখানে আমি যদি চাই যে আমাদের লোগোটা রাখবো, সেক্ষেত্রে আপনি লোগোটা এখানে সিলেক্ট করে দিতে পারেন ফুটারে অ্যাগেইন। এরপরে সেকেন্ড জায়গায় ধরেন উইডগেট 2 রাখলেন। এখানে ধরেন আপনি আপনার ওয়েবসাইটের ক্যাটাগরিগুলো আপনি আবার এখানে শো করতে পারেন। ক্যাটাগরি, ক্যাটাগরি লিস্ট। এরপর 3 নম্বর যে জিনিসটা, এখানে আপনি ধরেন ফুটার নেভিগেশন, মানে ফুটারের মেনুটা রাখতে পারেন। তো তার আগে এখানে ফুটার নেভিগেশনের আগে আচ্ছা, আমরা বিষয়টা এভাবে না করে জাস্ট অ্যাড দিয়ে উইডগেট 3 দিব, তারপরে সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে এখানে আবার একটা হেডিং নিব, H2 হেডিং ইম্পর্ট্যান্ট লিঙ্কস। ইম্পর্ট্যান্ট লিঙ্কস দিয়ে আপনার পেজ লিস্টটা আমরা এখানে অ্যাড করে দিব। পেজ লিস্ট অ্যাড করলে আমাদের ওয়েবসাইটের এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট পেজ, এই ইম্পর্ট্যান্ট পেজগুলো সাজানো আকারে এখানে থাকবে। তাহলে দেখেন সিম্পলি ধরেন একটা ব্লগটা ধরেন একদম একদম খুবই ডিজাইন হচ্ছে না, বাট মিনিমাল একটা ব্লগ মানে যেভাবে ডিজাইন হয়, বা ধরেন আপনার স্পিড অপটিমাইজেশনের জন্য এবং মিনিমাম আপনার ওয়েবসাইটে যা যা থাকা লাগে, এই সব জিনিসগুলো দিয়ে কিন্তু আপনি এই ব্লগটা লাইভ করতে পারেন। আপনাকে এমন না যে খুবই একদম বিজি একটা ডিজাইন করতে হবে পোস্ট পাবলিশ করার জন্য। তো আপনি মিনিমাল এই জিনিসগুলো যেভাবে আছে এইভাবে রাখলেও কিন্তু আপনার ব্লগটা চলবে। আমি এরকম ব্লগ ডিজাইন করে অনেকগুলো ব্লগ রান করছি। খুব বেশি আমার এখানে মানে ডিজাইনের দরকার হয় না। ইউজার জাস্ট কন্টেন্ট পড়তে আসে, সে কন্টেন্টে ফোকাস করে, আপনার ডিজাইনটাতে ফোকাস অবশ্যই করে, বাট ওইভাবে ফোকাস করে না যেইভাবে আপনি ধরেন অ্যাট্রাকটিভলি আপনার একটা ব্র্যান্ড নিয়ে আপনি যেভাবে ডিজাইন করতে হবে, আপনার সিম্পল একটা ব্লগের জন্য ওইভাবে ডিজাইন না করলে কিন্তু আপনার চলে। তো যাই হোক, আমি অতটুকুতেই আপনাকে মানে করতে বলি যে একটা সিম্পল ব্লগ কীরকম হয়। আমি বিষয়টা আসলে এরকমভাবেই দেখাতে চাচ্ছি যে আপনি খুব বেশি একদম বিজি ডিজাইনে না যাওয়াটাই ভালো শুরুতে। ফিউচারে চাইলে আপনি করতে পারেন, সমস্যা নেই। এবার আপনার আরও কিছু জিনিস এখানে
আপনি ওইটা মিস করবেন না। এটা আমি ১ম বার বলে দিছি। এই জিনিসগুলা সাইট টাইটেল, ট্যাগলাইন, এসইও এসইওর যে সেটিংগুলা এগুলো যেন আপনি ঠিকঠাকভাবে করেন। করার পর যখন আপনি এই সমস্ত জিনিসগুলো করবেন তখন আপনার ওয়েবসাইটটা কনটেন্ট লেখার জন্য রেডি। তো যাই হোক, এখন আপনার ওয়েবসাইট রেডি। পরবর্তীতে আমি আপনাদেরকে বলব কিভাবে কনটেন্ট পাবলিশ করবেন, কিভাবে কনটেন্টগুলো লিখবেন। তো যাই হোক, আজকে অতটুকুই।